আসসালামু আলাইকুম। গুলতিবাজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আরও একটা ভিডিওর জন্য। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং আমি কিছু স্লিংশটের আনবক্স ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি, কিন্তু প্রোডাক্টের রিভিউ আপনাদেরকে দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ ভিডিও ধারাক্রম অনুযায়ী দেওয়া হবে। এই ভিডিওটি যদি আপনাদের লাইক কমেন্ট শেয়ার করা থাকে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে, আগামী ভিডিওগুলো আপনারা ধারাক্রম অনুযায়ী ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ভিডিওর টপিকসগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ প্রোডাক্টটাই ধৈর্যশীল ব্যক্তিদের জন্য। আপনি নিয়ে এমনি শ্যুট করতে পারবেন না। যদি মনে করেন যে চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এদের মতো আপনি প্রোডাক্টটা নিয়েই এমনি সাথে সাথে শ্যুট করতে পারবেন, বিষয়টা ভুল। হ্যাঁ, তো আজকে প্রথমে আমি যে স্লিংশটটা দিয়ে আর কি প্রোডাক্ট রিভিউ ইনশাল্লাহ শুরু করব। সেইটার আপনার প্রফেশনাল একটা স্লিংশট। এখন বলতে পারেন যে ভাই এই স্লিংশটটা প্রফেশনাল, বাকিগুলো কি তাহলে অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছুই ভাই। হ্যাঁ, এখন অন্য কিছু বলতে কি? অন্য কিছু বলতে খেলনা ভাই। বাকি যে স্লিংশটগুলো আছে, স্লিংশটগুলো খেলনা। এখন আপনি যদি বলতে পারেন ভাই এই স্লিংশটগুলোকে আপনি যদি ছোট করে দেখেন বা অন্যভাবে যদি ডিফারেন্ট করেন, তাহলে তো আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। আমি বলি কি ভাই, আমার প্রোডাক্ট যদি এরকম প্রোডাক্ট যদি 5 লাখ টাকারও যদি ঘরে পড়ে থাকে, তো আসলে সত্য কথাটা আমি কখনো চাপা রাখবো না। হ্যাঁ, এরকম প্রোডাক্ট যদি 5 লক্ষ টাকার প্রোডাক্টও যদি আমার ঘরে পড়ে থাকে, আল্লাহর রহমতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি আমার যে প্রফেশনে আছি, এটা বিক্রি করে যে আমাকে আর্নিং করতে হবে, বিষয়টা এরকম না। অত্যন্ত গরম লাগতেছে, তারপরেও রিভিউ ভিডিওটা আপনাদের সামনে করতেছি। ইনশাল্লাহ দ্রুত শেষ করার চেষ্টা করব। এটা একটা প্রফেশনাল স্লিংশট। রাবারটা আমি আলাদাভাবেই আর কি রাখছি। আচ্ছা, এটা হলো উপরের হেড। হ্যাঁ, এটা স্প্রিং সিস্টেম। এখানে স্প্রিং সিস্টেম, এখানে নাট সিস্টেম। এটা আপনারা চাইলে স্লিংশট যে রাইফেল আছে, হ্যাঁ, সেই স্লিংশট রাইফেলেও আপনারা এটা ইনস্টল করতে পারবেন। এই হলো বডিটা কোথায়। এই স্লিংশটটা বিগত আমি 1 বছর আগে ইউজ করছিলাম, তো কোনো একটা কারণে স্লিংশটটা আমার হাত ছাড়া হয়েছে। তো স্লিংশটটা আবারও নিয়ে আসছি। সারা বাংলাদেশে মাত্র 6 পিস এই স্লিংশট আছে। বিগত 1 বছর আগে 3 পিস স্লিংশট এটা ঢুকছে, তো 1 পিস আমার কাছে ছিল, বাকি 2 পিস বাংলাদেশে কোথায় আছে জানি না। তো 1 বছর পরে আমি স্লিংশটটা আবারও 3 পিস নিয়ে আসছি। ক্যামেরাটা একটু কাছে আনো। এটা হলো টার্গেট কিট। হ্যাঁ, টার্গেট কিটগুলো একটু খুলে দেখেন। এগুলো সম্পূর্ণ ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। এই যে 2টা নাট আছে, এটা হলো টার্গেট কিট সেটআপের জন্য। তো এগুলোর কাজও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আর এটা আছে হলো পুরোপুরি আপনাদেরকে খুলে দেখেন। হ্যাঁ, এই যে এই হেডটা বডির সাথে আর কি ইনস্টল করার জন্য এই নাটটা। তো আমি সর্বপ্রথম আমাদেরকে সাথে রেখে আমি এই স্লিংশটটা ফুল ইনস্টল করব। ক্যামেরাটা একটু কাছে আনো। বিষয়টা হচ্ছে যে এই যে হেডটা, হ্যাঁ, এই হেডটা আপনার 306 গ্রেটের স্টেনলেস স্টিল। হ্যাঁ, এখানে কার্ভ করা আছে, খুব সুন্দরভাবে এটা হাতে গ্রিপিং করা যাবে। হ্যাঁ, তো এটা ইনস্টল করা খুব সোজা। এই যে জাস্ট ধরবেন, এই বসাবেন, বসানোর পরে এই যে নাটটা দেওয়া হয়েছে, এই নাটটা এখানে দিবেন। দেওয়ার পরে এটার জন্য লিঙ্ক আলাদা। হ্যাঁ, জাস্ট এখানে থ্রেড দিলে ওর জায়গায় করে নিয়ে ও সেট হয়ে যাবে। যতটুকু সম্ভব প্রয়োজন অনুযায়ী থ্রেড দিবেন। হ্যাঁ, এই যে তৈরি হয়ে গেল স্লিংশট। যদিও এটা আমি নিজে ইউজ করতেছি, তো এটার জন্য আমি নিচে একটা হ্যাঙ্গার ইউজ করতেছি চাবির রিংয়ের। আচ্ছা, আর এখানে থাকতেছে আপনার টার্গেট কিট। হ্যাঁ, টার্গেট কিটটা একটু আপনাদের সামনে ইনস্টল করে দেখাই।
এই যে দেখেন, এটা দিয়ে আপনারা এটা মুভ করা যায়। হ্যাঁ, আপনার 10 মিটারের ভিতরে 20 মিটার, 30 মিটার, 40, 50, 60, হ্যাঁ 6 ভাগ করে আপনারা এটা ইনস্টল করতে পারবেন। তো আমি 10 মিটারের ভিতরেই এটাকে রাখতেছি। হ্যাঁ, জাস্ট এই যে এটা আপনারা সাথে পাবেন, এটাকে বলা হয় রগ। রগটা জাস্ট এই যে 3টা ছিদ্র আছে, এই 3টা ছিদ্রের ভিতর থেকে আপনাকে প্রবেশ করাতে হবে। আচ্ছা, প্রবেশ করানোর পরে জাস্ট গ্যাস লাইট দিয়ে মাথাটা একটু জাম করে দিতে হবে। এই যে জাম করে দেওয়ার পরে একটু অংশ বাড়তি রাখতে হবে, ব্যাস বাড়তি রেখে এটাও জাম করে দিতে হবে। এমিং কিট ইনস্টল রেডি। ওকে, এরপরে আপনারা এই টার্গেট কিটটা যে সেট ইনস্টল করবেন, হ্যাঁ এই যে দেখেন এই সাইডে ছিদ্র আছে, এই সাইডে ছিদ্র আপনারা যদি আপনারা কেউ ডান হাতে সিলিং শট ধরেন তাহলে এটার উপরে, হ্যাঁ এখানে ইনস্টল হবে। যদি কেউ বাম হাতে এটা ইনস্টল করতে চান এই, হ্যাঁ সেক্ষেত্রে হবে কি, এই এমিং কিটটা একটু ঘুরায় নিতে হবে, একটু চেঞ্জ করে নিতে হবে। এই তো এটা আপনারা ইনস্টল করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। এটা আমি মনে করেন ডান পাশে রাখবো। হ্যাঁ, এই যে ছোট্ট আপনার একদম কালো ছোট্ট একটা আপনার আছে, এটা এলেঙ্কি দিয়ে থ্রেড দিতে হবে। আমার এলেঙ্কিটা করে রাখলাম। এলেঙ্কি করেছিল ওরা। তো এই যে ছোট্ট যে আপনার একটা নাট থাকে আর এলেঙ্কি থাকে, হ্যাঁ এটা পুরোপুরি খোলার দরকার নেই। এই যে এখানে যে ছিদ্রটা আছে জাস্ট এই ছিদ্রের ভিতরে দিয়ে এই নাটটার থ্রেড দিলে ওটা জাম হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আপনার রাবার ইনস্টল। এখানে কয়েক প্রকারের এলেঙ্কি এটার সাথে থাকবে। এটা দিয়ে এই নাটটার নিচে স্প্রিং আছে, হ্যাঁ স্প্রিংটা চাপ দিলে আপনার এই এখানে গ্রুপ তৈরি হবে। তারপর আপনি খুব সহজে রাবারটা এখানে ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। যারা প্রোডাক্টের রিভিউ দেখেন তারা তো অবশ্যই দেখবেন, আর যাদের ধৈর্য কম তারা তো নিশ্চয়ই ভিডিও শেষ করার আগেই বের হয়ে গেছে। ওকে, আপনার কাঙ্ক্ষিত সিলিং শটটি রেডি। হ্যাঁ, এই হলো সিলিং শট। সিলিং শটের সাথে থাকতেছে 2টা 3টা এলেঙ্কি, আপনার এরকমের রক থাকবে, হ্যাঁ রক থাকবে, এমিং কিট থাকবে। এই হলো আপনার ম্যাক্স সিলিং শটের রিভিউ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।